জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সেখানকার সবশেষ খবর জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন সাভার থেকে মাহিদুল ইসলাম। মাহিদুল, শিক্ষার্থীরা তাদের কি বলছেন জানাবেন এবং তাদের দাবিগুলো কি কি? ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে। আপনারা জানেন যে গত মঙ্গলবার রাত্রে কিন্তু এখানকার একজন শিক্ষার্থীকে কিন্তু ধর্ষণ চেষ্টা করা হয় এবং সেই ধর্ষণ চেষ্টার যে ধর্ষণ চেষ্টা করেছে ঠিক তাকে কিন্তু গ্রেপ্তারের দাবিতে সেদিন থেকেই কিন্তু আলটিমেটাম সহ বিভিন্ন ধরনের আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় গত 24 ঘন্টার আলটিমেটাম শেষ হওয়ার পরে কেন সেই অপরাধীকে গ্রেপ্তার করা হলো না, সেই কারণে কিন্তু এখানকার যে প্রশাসনিক ভবনটি রয়েছে সেই প্রশাসনিক ভবনের তালা দিয়ে অবরোধ করে শিক্ষার্থীরা বসে আছেন। আমরা এখানকার যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তারা আসলে কি মানে কতক্ষণ ধরে এবং কি কি দাবিতে তারা এখানকার যে প্রশাসনিক ভবন অবরোধ করেছে সেটি আমরা তাদের কাছে একটু জানতে চাইবো। আসলে এখানকে আমাদের যে এখনো হচ্ছে কালপ্রিটের কোনো আপডেট আমরা জানি না, এবং প্রশাসনকে টাইম দেওয়ার পরও ওরা হচ্ছে আমাদেরকে কোনো আপডেট জানায়নি। টাইম শেষ হওয়ার আরো প্রায় হইতেছে 30 ঘন্টার উপরে চলে গেছে, এখনো ওরা আমাদেরকে কোনো আপডেট জানাতে পারছে না। তো আমরা চাই যে কালপ্রিটকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করা হোক, এবং আমরা বিচারের জন্যই হচ্ছে মূলত আজকের অবরোধ। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানতে চাবো তাদের আজকের যে আন্দোলন সেটা আসলে কতক্ষণ ধরে চলছে এবং আমরা এখানকার শিক্ষার্থীর সঙ্গে কথা বললাম। তারা যেমনটি আমাদের জানিয়েছেন যে তারা সকাল থেকে এখানকার যে প্রশাসনিক ভবন সেটি অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত এখানে ভিসি তাদের সঙ্গে সে কথা না বলবেন ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবরোধ করে বসে থাকবেন বলে আমরা আমাদের জানিয়েছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত ছিলেন মাহিদুল ইসলাম।